বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে জিমেলের উপর ভিত্তি করে। অবশ্যই আপনাদের অনেকগুলো জিমেল আছে, অবশ্যই আপনি ভুলবশত বা ইচ্ছে করে আপনি জিমেলটাকে ডিলিট করে ফেলেছেন। তো অবশ্যই সেই জিমেলটা আপনি ব্যাক কীভাবে আনবেন বা সেই জিমেলটাকে আপনি রিকভারি কীভাবে করবেন। তো আজকের এই টপিকটা কিন্তু আপনাদের জন্য, যাদের টেনশনে ভুক্ত আছেন, আপনার জিমেলটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে বা কেউ ডিলিট করে ফেলেছে বা কেউ শত্রুতামি করে ডিলিট করে ফেলেছে। তো সবগুলো প্রশ্নের উত্তর আজ এই টপিকে থাকবে এবং আপনাদেরকে পুরনো জিমেল বা ডিলিট হয়ে গেছে সেই জিমেলটা আপনি ফ্রি আনতে পারবেন বা ব্যাক আনতে পারবেন। কীভাবে আনবেন এটা কিন্তু সবার প্রশ্ন, সেই প্রশ্নটাকে আজ সমাধান করে দিব bdtech। তো অবশ্যই যদি আপনি আমাদের এই পরিবারে একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ব্যাক জিমেল ফিরিয়ে আনবেন বা আপনার যে জিমেল ডিলিট হয়ে গেছে সেই জিমেলটাকে আপনার কীভাবে আবার রিকভারি করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার একটা চ্যানেলকে বা আপনার একটা জিমেলকে রিকভারি করতে পারেন বা আপনি ডিলিট করা জিমেলকে ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, লেটস স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন, লেটস গো। দেখার জন্য তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন এবং অন্যদেরকে শেখাতে পারবেন। তো অবশ্যই আপনারা ইচ্ছা করে বা ভুলবশত আপনি যে কোনোভাবে আপনার জিমেল অ্যাকাউন্টকে আপনি ডিলিট করে ফেলেছেন, তো আপনি চাচ্ছেন আপনি এই জিমেলটাকে ফিরে পাওয়ার জন্য। অবশ্যই আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি রিকভারি অ্যাড করেন নাই। তো অবশ্যই যারা রিকভারি জিমেল অ্যাড করেন নাই বা যা কীভাবে রিকভারি জিমেল অ্যাড করতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন। তো আপনি ইচ্ছা করে আপনি ডিলিট করে ফেলেছেন বা ভুলবশত, তো এখন এই জিমেলটাকে আপনার চাই বা কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই কিন্তু সবার প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরই আজ আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রুফ দেখিয়ে দিব কীভাবে আপনি একটা আমার ডিলিট জিমেল ফিরিয়ে আনতে পারেন। তো এখন আমি ফিরিয়ে আনার জন্য অবশ্যই আপনাকে যেই মোবাইল থেকে আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্ট মোবাইলটা লাগবে অবশ্যই, যখন আপনার যদি রিকভারি অ্যাড না করা থাকে। আর যদি আপনার রিকভারি জিমেল অ্যাড করা থাকে তাহলে আপনি রিকভারির মাধ্যমে অ্যাড করতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন না থাকলে আপনি ল্যাপটপের মাধ্যমে করলে অবশ্যই আপনি চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট রিকভারি, জিমেল অ্যাকাউন্ট রিকভারি। তো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে সার্চ করলে অটোমেটিক্যালি একটা ফাইল চলে আসবে, এই ফাইলে চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিব যদি আপনি মোবাইলটা থাকে, আপনি যে মোবাইল থেকে ক্রিয়েট করেছিলেন, তো আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি ডিলিট করে দিন তাহলে কিন্তু আপনার সামনে মনে একটা এরর চিহ্ন দেখা দেবে। আপনি যে জিমেলটা, এই এরর চিহ্নটা কিন্তু দেখা দেবে। তো এই এরর চিহ্নটা দেখা দিলে আপনি এই এরর চিহ্নের মাধ্যমে কীভাবে আপনার জিমেলটাকে ফিরে পাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি প্রুফটা দেখিয়ে দিব। তো আপনি এই এররে ক্লিক করে দেবেন। যখনই আপনি এই এররে ক্লিক করে দিবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, একটু অপেক্ষা করুন, এখন ইন্টারফেস চলে আসবে। এখন একটা ইন্টারফেস চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কী হচ্ছে, ইউর সাইন আউট গুগল অ্যাকাউন্ট সাইনিং অ্যান্ড দ্য এগেন কন্টিনিউ। তো আমি যদি আমার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছি কিছুক্ষণ আগে, আপনাদেরকে আমি প্রুফটা দেখিয়ে দিই। আমার এখানে রিকভারি একটা ইমেল আসছে, ইমেলটা আমি আপনাদের দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল আসছে, এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ইউ রিমুভ দ্য ওয়েজ চেঞ্জ ইউর জিমেল অ্যাকাউন্ট রিকভারি, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে ফেলেছিলাম। তো আমি এখন আমি এটাকে রিপ্লাই করে ফিরে পেতে চাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি কীভাবে করবো, ঠিক আছে, সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমি এখান থেকে আবার জিমেলে ক্লিক করে দিলাম। জিমেলে ক্লিক করার পর কিন্তু আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখান থেকে কী করবো, নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আপনার যে জিমেলটা ডিলিট হয়েছে সেই জিমেলটা আপনি কিন্তু এখানে শো করবে। তো আপনি কী করবেন, এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে আদার ইউর অ্যাকাউন্ট। তো আপনি যদি অন্য একটা অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে বা আপনার এই জিমেলটা ডিলিট করেন নাই, অন্য একটা ডিলিট, তো এখান থেকে আপনি অন্য জিমেল আপনি চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার এই জিমেলটাই আমি আর চয়েস করবো না। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো, দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো। তো যেখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখানে আমার জিমেলে পাসওয়ার্ডটা চাইবে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। তো আমি এখানে পাসওয়ার্ডটা ক্লিক করে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটা। তো আমি আমার পাসওয়ার্ডটা ক্লিক করে দিলাম। তারপর আমি কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই নেক্সটে ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সেন্ড, আপনি সেন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনার 80 নাম্বার যেটা, সেই 80 নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডে যখন ক্লিক করে দিলাম আমার একটা মেসেজ আসছে, সেই মেসেজটা আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আমার মেসেজটা চলে আসছে 436425। আমি 436425
425। তো আমি নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর আমি কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক অপশন আছে, নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই নেক্সটে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এটা এমন জন্য দেখে আপনি সামটাইম ওয়ার্নিং, সরি ইউ সামটাইম ওয়ার্নিং ইউ ট্রাই দ্য এগেন। তো আবার এখানে আমার কোনো সমস্যার কারণে বা আমার নাম্বারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার জন্য কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। তো অবশ্যই আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি আবার পাসওয়ার্ডটা ঢেলে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটা ঢেলে দিলাম, আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি, কারণ হয়তো আমার সিগন্যালের সমস্যা দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই জিমেলটা অলরেডি অটোমেটিকলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে চেক ইউর গ্যালাক্সি 71 গুগল অ্যাকাউন্ট গ্যালাক্সি ওর নোটিফিকেশন, ঠিক আছে। তো আমার কিন্তু এটা সেট হয়ে গেছে। তো আশা করি আবার এভাবে কিন্তু আপনি আপনার জিমেলটাকে ফিরে পেতে পারেন এবং আপনার সঠিকভাবে এটা কার্যকর করতে পারেন। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনার ডিলেট হওয়া জিমেল কীভাবে ফিরে পাবেন। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা একটা সাবস্ক্রাইবার নতুন ভিডিও নিতে বাধ্য করবে।